আজও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অচল অবস্থা অব্যাহত। গতকাল আমরা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা মিটিং করা হয়েছে। আজ দেখছি দেব তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছে, খাদান এখন পোস্টপোন রয়েছে, তাড়াতাড়ি তারা শুটিং শুরু করবে। কিন্তু ব্যাপারটা তো অত ইজি না। যদি ইজি হতো এই জিনিসটা নিয়ে এত আন্দোলন এত কথাবার্তা হতো না। যদি আপনি মনে করে থাকেন যে এটা শুধু রাহুল মুখার্জির কেসটা নিয়েই ব্যাপারটা হয়েছে, সেটা না। কালকের আমরা বক্তব্য থেকে দেখেছি পরিষ্কারভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ তারা বলছেন যে বেশ কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া প্রয়োজন। তখনকার সময় আলাদা ছিল, এখনকার সময় আলাদা। সেইভাবে এটাকে ফের আবার রিভিউ করা প্রয়োজন রয়েছে, যেটা গৌতম ঘোষ বলছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন। আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলছে তারাও এই ব্যাপারটার মধ্যে বসে জিনিসটা ঠিক করতে রাজি রয়েছে। তো কথা বলতে হবে। দেখুন, না অ্যাক্টর অ্যাক্ট্রেস কলাকুশলী যারা রয়েছে তারা কর্মবিরতি চান, কিংবা যারা টেকনিশিয়ানস রয়েছে তারাও কর্মবিরতি চান, এটা কেউই চায় না। সব কিছুর আগে আমাদের একটা জিনিস বোঝা দরকার যে এই আন্দোলন বা ধর্মঘট, স্ট্রাইক, কর্মবিরতি যাই বলি না কেন, এই জিনিসগুলো হয় কেন, কর্মক্ষেত্রে হয় কেন? ধরুন কিছু একটা জিনিস চাপিয়ে দিল, সেটা মানতে নারাজ, তার প্রতিবাদে তারা এই আন্দোলন বা স্ট্রাইক করে। একদম সোজা হিসাবে, এর বাইরে আরও অনেক কিছু আছে, বাট আমি টু বি যদি আমি বলি জিনিসটা স্ট্রেট লাইন, একটা লিনিয়ার লাইনে যদি বোঝাবার চেষ্টা করি, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। কোনো নিয়ম শৃঙ্খলা রয়েছে বা কিছু একটা জিনিস রয়েছে, তারা অন্যরা অপোজিটে যারা রয়েছে তারা এটা মানতে চাইছে না। তো সেক্ষেত্রে আমাদের দুটো উপায় থাকে। এক, আন্দোলন চালিয়ে যাওয়া, যেটা একদম ক্ষতি। টেকনিশিয়ানস যারা দিন আনে দিন খায় তাদের ক্ষতি, স্টারদের যারা কলাকুশলী রয়েছে তাদেরও ক্ষতি। এটা কখনো কেউ চাইবে না, আমরা কেউই চাই না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে মাঝখানে বসে কথা বলা। আর্টিস্ট ফোরামের তরফ থেকে রঞ্জিত মল্লিক এরা যখন বলছে যে আমরা এটার মাঝখানে বসে কথা বলতে রাজি রয়েছি, তাহলে কথা হচ্ছে না কেন? অনেকের অনেক কিছু কথা বলার থাকতে পারে, যেটা হয়তো সর্বসমক্ষে বা ক্যামেরার সামনে বলা সম্ভব হয় না। কিছু জিনিস ইন্টারনাল থাকে। তো সেই কথাগুলো বলার জন্যে মাঝখানে কাউকে রেখে দুই পক্ষ বসে কথাটা বললে জিনিসটা সচল হয়। আর আরেকটা জিনিস জানিয়ে দিই, এই জিনিসটা কেন একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন হলে হিউজ লসের মুখ দেখে। একে তো ছোট ইন্ডাস্ট্রি, এখানে বাইরে কোনো কেউ কাজ করতে আসে না, ভালো ইনভেস্টমেন্টও নেই। সেই জায়গায় যদি 2-3 দিনের কাজ বন্ধ হয়, তাহলে বলে দিই যে মুভিগুলো এখন ধরুন অন ফ্লোর রয়েছে, তার প্রোডাকশন ভ্যালু অনেক বেড়ে যায়। এক্ষেত্রে সেই প্রোডাকশনের আন্ডারে যে সমস্ত কলাকুশলী বা তাদের নিজস্ব ব্যাক অফিসে যারা রয়েছে, কিংবা ভিএফএক্সের যে টিম রয়েছে, তাদেরকেও তাদের তো রাখতেই হচ্ছে এনগেজ করে। তো এখানে অটোমেটিক্যালি প্রোডাকশন ভ্যালু বেড়ে যাচ্ছে। বা আজ যে জিনিসটা বুক করে রেখেছে, হয়তো একটা স্পট, সেখানে টাকা পয়সা দেওয়া রয়েছে, সে এই দিনটা ক্যান্সেল করতে হচ্ছে। আবার অন্য দিন যখন এটা ঠিক হবে তখন তাদের সেটা বুক করতে হচ্ছে, তো আবার সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। অটোমেটিক্যালি প্রোডাকশন ভ্যালু বেড়ে যাচ্ছে। আর এই হচ্ছে বর্তমানে বাংলা সিনেমার অবস্থা, যেখানে একটা ভালো বিজনেস বলতে ওই 5-6 কোটি মেরে কেটে, তার বেশি আর বিজনেস দিতে পারে না। এত কোটি বাঙালি, বাট বিজনেস এই জায়গায় আটকে আছে। ওই মাল্টিপ্লেক্সের কিছু কালেকশন আসছে বলে তবু এই জায়গাটা অ্যাচিভ করতে পারছে। কর্মবিরোধী বা এই সমস্ত স্ট্রাইক যাই বলি না কেন, এর প্রভাবে যদি প্রোডাকশন হলে বেড়ে, যদি কেন প্রোডাকশন হলেও বাড়বে, সমস্ত কিছু বাড়বে। হায়ার করতে হবে লোকদের, আরও বেশি লোককে হায়ার করতে হবে। কম টাইমে জিনিসটা করতে গেলে ভ্যালু বেড়েই যাবে, অটোমেটিক ভ্যালু বেড়েই যাবে। তো সেক্ষেত্রে টিকিটের দামও অটোমেটিক্যালি বাড়বে। টিকিটের দাম বাড়া মানে সমসাময়িক সমস্ত জিনিস, সেখানে আশেপাশে যে সমস্ত খাবার, স্ন্যাক্স, এটা সেটা পাওয়া যায়, সব বাড়বে। আর টিকিটের ভ্যালু বাড়া মানে আমাদের পকেট থেকে বেশি টাকা যাওয়া। বলিউডেও আমরা এরকম ধরনের আন্দোলন দেখেছি, যেখানে মহারাষ্ট্রের গভর্নমেন্টের এগেনস্টে সব বলিউডের কলাকুশলীরা নেমে গেছিলেন, মিঠুন চক্রবর্তী নেতৃত্বে ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন। তো সেই ঘটনাগুলো ঘটেছিল। সেখানে কিন্তু টিকিটের দাম কমানোর জন্য, সেখানে কিন্তু জিনিসটা আলাদা ছিল, সিনারিও আলাদা ছিল। একটা ভালো কিছুর জন্যে যে ট্যাক্স লাগানো হয়েছিল এক্সট্রা, সেই জিনিসগুলোর জন্যে তা বাইরে থেকে এসে কাজ করতে পারবে না, অনেক কিছু ছিল সেই সময়ের ব্যাপারটা। তো তার ওপর এই আন্দোলনটা তৈরি হয়েছিল। আর এখানে আন্দোলন হচ্ছে, দেখুন, যে কে গিয়ে বাইরে কাজ করেছে, রুলস রেগুলেশন ব্রেক করেছে, তারপরে ফের সে মিটে গেল, তাকে ফের যখন ক্রিয়েটিভ ডিরেক্টর করা হলো, তাতেও কিছু প্রবলেম হচ্ছে। আবার ডিরেকশন নিয়ে আসা হলো তাকে, যেহেতু গিল্ডের তরফ থেকে কিছু একটা ছাড়পত্র দেওয়া হয়েছিল, তার প্রভাবে তারা ভেবেছিল, অর্থাৎ ভেঙ্কটেশ ফিল্ম ভেবেছিল তাকে দিয়ে ডিরেকশন করানো যাবে। বাট যখন করতে যাচ্ছে দেখছে আন্দোলন। এবার এরা কর্মবিরোধী করছে, ওরা অলরেডি কাজ করছে না। এবং আমি মনে করি এই ধরনের আন্দোলন একদিন কেন, 1 ঘন্টার জন্যও যদি হয় না, সেটা বাংলা সিনেমার জন্য ক্ষতি। যেখানে একটা সিনেমা 5-6 কোটির বেশি কালেকশন এখন দিতে পারে না, হার্ডলি 13-14 কোটি, তাও কিছু সিলেক্টিভ অ্যাক্টর রয়েছে তারাই দিচ্ছে, তার বাইরে কেউ দিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে গ্রোথ থমকে গেছে জায়গায়, সেখানে একদিন কেন, 1 ঘন্টার জন্যও যদি এরকম ধরনের কর্মবিরোধী হয় না, সেটা খারাপ। সেটা আমি নয়, এটা সবাই জানে, কলাকুশলী টেকনিশিয়ানস যারা রয়েছেন সবাই জানে। বাট তাও এই জিনিসটা ঘটে চলছে। আমরা শুধু এখানে বলতে পারি, তার বাইরে আর কিছুটা ভাবনা চিন্তা করার লোক সেখানে রয়েছে। শুধু আমি একটা কথা বলি, যারা সিনেমার লোক না, যারা শুধু পলিটিক্স বোঝে বা অন্য কিছু বোঝে, তাদেরকে যদি এই বিনোদনের মধ্যে আনা হয়, আর্টের মধ্যে আনা হয়, এইরকম পরিণতি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সিনেমার এই যে জগৎটা, এটার সঙ্গে পলিটিক্সের কোনো যোগসূত্র নেই, ছিল না, আমরা দেখেছি আগে।
জাস্ট কোথাও হয়তো একটা চিফ গেস্ট বা আলাদাভাবে কোনো সৌজন্য সাক্ষাৎকার সে তার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন পুরো মিলেমিশে এক হয়ে গেছে। আর এটা হওয়ারই ছিল হয়তো। আমি বলছি না কেউ রাজনীতি করবে না বা কোনো রাজনীতি দলের সাথে যুক্ত হতে পারে না, সেটা আমি বলছি না, আমার বলার অধিকারও নেই। আমি শুধু এটা বলছি বিনোদন জিনিসটা আলাদা, আর্ট জিনিসটা আলাদা। এখানে পলিটিক্স কোনোভাবে যুক্ত হতে পারে না। যখন এত মাখামাখি হয়ে যায়, পলিটিক্সের লোক এসে যখন কন্ট্রোল করতে আরম্ভ করে পুরো জিনিসটা বা সিস্টেমটা, তখন এই ধরনের জিনিস তার তো ডেপ নেই, সে তো বুঝতেও পারবে না। এখানে কিন্তু এরকম 10টা 6টা এরকম কাজ বা এই ধরনের জিনিস না, ক্রিয়েটিভ কাজ এখানে অন্য ধাঁচে কাজ হয়। সেটা বোঝার জন্যে সেই মানসিকতার লোকের প্রয়োজন। সেটা আছে কিনা সেটা আমার বড় প্রশ্ন। কারণ যদি থাকতো তা আমার মনে হয় না এতদিন এই কর্মবিরোধী এই জিনিসটা 2 দিন 3 দিন ধরে এই জিনিসটা চলতো না। প্রায় 9-10 দিন ধরে তো বোম বাতাসে ফিরেই যাচ্ছেন, সেটা শুনেছি ওনার মুখে। তো এই জিনিসগুলো হতো না। একটা কথা বলে দিই, পরিষ্কার কথা, বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ, বদনাম হয়ে গেছে বলতে গেলে। কিছু লোক আছে যারা এরকম ক্যামেরার সামনে এসে বসে সিরিয়াল করছে বলে চালিয়ে যায়। সিরিয়াল কোনোভাবেই সেটা ছিল না, সেটা একটা আলাদা আর্ট ফর্ম ছিল। যতক্ষণ ঋতুপর্ণ ঘোষ বেঁচে ছিল, তখন কারোর বলার সাহস ছিল না। তখন একটা আলাদা ধরনের কাজ হতো। সেই জিনিসটা যখন টেক ওভার করলো টনিবাবু, তারপরে কৌশিকবাবু, গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, অপর্ণা সেন, যখন এই জিনিসগুলো টেক ওভার করতে আরম্ভ করলো, এটা সিরিয়ালে পরিণত হলো। তো এই নামগুলো কারা দিচ্ছে? আমাদের মতো কিছু লোক দিচ্ছে। লেখালেখি হচ্ছে এই জিনিসটা নিয়ে, বাইরের দেশের লোকও বলছে তোরা সিরিয়াল দেখিস বা সিরিয়াল করে, ওখানে সিরিয়াল হয়, এ ধরনের কথা বলছে। অ্যাকচুয়ালি এরও একটা আর্টিস্টিক ভ্যালু রয়েছে, এরও একটা বিজনেস ভ্যালু রয়েছে, সেটা আমরা ভুলে গেছি। সবার জন এক হতে পারে না, সবাই সবার মতো করে কাজ করবে। দুজন কমার্শিয়াল করছে, একজন আর্টিস্টিক ভ্যালুয়েবল ফিল্মগুলো করছে, হতেই পারে। কোন ইন্ডাস্ট্রি ছোট, যে যার মতো কাজ করবে, কিন্তু এই ট্যাগ লাইনটা জুড়ে দিয়ে ইন্ডাস্ট্রির ক্ষতি আমাদের মতন অনেকেই করে দিয়েছে। সার্বিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কিন্তু হুমকির মুখে, সমস্ত দিক দিয়ে। সে পলিটিক্যালি হোক, এই সমস্ত কর্মবিরোধী হোক, মতবিরোধ হোক, বা এই সিরিয়ালের ট্যাগ লাইন লাগানো হোক, যাই হোক না কেন, সমস্ত দিক দিয়ে এখন বাংলা সিনেমা হুমকির মুখে। এটা আপনি মানুন বা নাই মানুন। এখন বাংলা সিনেমা দেখে না লোকে সাউথ বা বলিউড হলিউডের মুভি দেখতে যাচ্ছে। তার কারণ হিসেবে দেখাই বাংলা সিনেমা সেই কোয়ালিটি নেই বা কপি করে এনে করে। মজার ব্যাপার দেখুন, যখন সঠিকভাবে কোনো কন্টেন্টের উপর কাজ করা হয়, নিজস্ব কোনো কন্টেন্টের উপর কাজ করা হয়, ভালো কিছু মানুষকে দেখানো হয়, তখন বলা হয় সিরিয়াল চলছে। তো এই হচ্ছে ব্যাপার এখন, মানে কোন দিকে যাবেন নিজে বুঝতে পারবেন না। তো আমি চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সচল হোক, যারা করে কর্মে খাচ্ছে সবাই, আমরাও আলোচনা করতে পারি, যারা এর সঙ্গে যুক্ত রয়েছে সবাই যেন তাদের যে কর্মসংস্থান যেটা রয়েছে তাতে ফিরে আসতে পারে। বাংলা ইন্ডাস্ট্রির আমি সুস্থতা কামনা করি বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।